আমরা যখন কথা বলি বা কথা শুনি তখন কথার মাঝে বোঝ অবুঝ একটা বিষয় থাকে, গ্রহণীয় বর্জনীয় একটা বিষয় থাকে, ভালো লাগা বা না ভালো লাগা একটা বিষয় থাকে না এরকম। তো একটা বিষয় আমি উপস্থাপন করি। তো একটা গল্প আছে এরকম যে একটা গোয়ালার গরু রাস্তার এক পার্শ্বে শুয়ে শুয়ে লেজ দাঁড়াচ্ছে, আর একটা গৃহস্থের গরু দৌড়ে এসে তার পাশে দাঁড়ায় বলতেছে, আসো আমি একা একা আমরা দৌড় প্রতিযোগিতা খেলাই, দৌড়াদৌড়ি করি। এটা এনে বলা হয়েছে, দেখুন আপনি ওই যারা ছাগলের বাচ্চা বলেন বা গরুর বাছুর যেটা বলি বাচ্চা বলেন, এটা দৌড়াদৌড়ি করে, এরা খুব পছন্দ করে, কি দৌড়াতে পছন্দ করে। তখন গোয়ালের গরু ওই গৃহস্থের গরু জবাব দিচ্ছে, না আসো আমরা শুয়ে শুয়ে কে নেজ দাঁড়াতে পারে দেখি। এটাতে কি বুঝাচ্ছে বলেন তো? অনেকে বুঝেছেন, অর্থাৎ গোয়ালার গরু হিসাব করে দুধ খায়, সে তো দুধ বিক্রি করে দেয়, তাকে দুধ কম খেতে দেয় যেটা শরীরটা দুর্বল, শুয়ে শুয়ে নেজ দাঁড়ায়। আর গৃহস্থের গরু দুধ দহন করে অল্প পরিমাণ মতো, আর বেশিরভাগ ওই বাছুরকে খেতে দেয়, গরুর বাচ্চাটাকে বেশি বেশি দুধ খেতে দেয়, এই জন্য সে তাগড়া শক্তিশালী। আমি লম্বা গল্প না নিয়ে এটুকু বললাম এই কারণে, দেখেন আমাদের সমাজ ব্যবস্থাপনাতে দম সাধনা বলতে একটা বিষয় আছে, বলে না দম সাধনা, সাধনার জগতে দম সাধনা, দমের খেলা, হ্যাঁ এরকম একটা আছে না, যোগে একটা ব্যাপার থাকে। এর বিষয় হচ্ছে এটা কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, আমরা যে কোনো বিষয়ে ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক থাকে, তো আমরা ইতিবাচক দিকটা গ্রহণ করবো, নেতিবাচক দিকের ব্যাপারে একটু অমনোযোগী এরকম হবো যেন সৌজন্যের সহিত যে এড়িয়ে চলে যায়। এই কথা এই জন্য বললা, যারা এই দম সাধনা করবেন তারা তো বিশেষ প্রক্রিয়াধীন থাকবেন, বিশেষ অবস্থানে থাকবেন। এখন এটা যদি আমভাবে প্রচার প্রসার করা হয়, আমভাবে বলে বোঝানোর চেষ্টা করা হয়, এটা কি সম্ভব হবে? পৃথিবীটা মহান স্রষ্টা সাজিয়েছেন হরেক রকম, উঁচু নিচু, হ্যাঁ ছোট বড়, সবল দুর্বল ইত্যাদি অবস্থার মাধ্যমে। তো সব তো এক হয়ে যাবে না, আমরা যদি সব এক করে ফেলাই এটা হয়? দম সাধনা যারা আপনারা করেন, আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, শারীরিকতা মানসিকতা আপনারা সবল, যারা পারদর্শী দৃঢ়তা তারা করেন। কিন্তু আপনি যখন সাধারণের মধ্যে এটা সরাই দিতে চাইবেন বা সাধারণের মধ্যে খুব প্রচার প্রসার করবেন, তখন তো সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না। যে মানুষটা সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে হয়, সন্ধ্যা পর্যন্ত অবধি কাজ করতে হয়, তার কি দম সাধনা আছে নাকি মিয়া? বুঝতে পারলেন না? আর একটা মানুষের যদি সুযোগ সুবিধা এরকম থাকে, শারীরিক বলেন মানসিক বলেন, তারা চিন্তা ভাবনার বাইরে বসবাস করেন, আনন্দময় জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারা এটা করবে। গুরুত্ব আছে, করুন, আপনার সাধনা করে সিদ্ধ পুরুষ সমস্যা তো নাই। কিন্তু যখনই এটাকে মানে যেথায় তথায় প্রচার প্রসার করে এটাকে এই কথাটাকে হালকা করে ফেলেন আপনারা, তখন এটা বিষয়টা খারাপ লাগে। এটা আমি আমার সংক্ষিপ্ত জ্ঞান বুদ্ধিতে বলছি। যারা পারদর্শিতা ওই গৃহস্থের বাছুরের মতো, যারা আপনার সবল আছেন, সুযোগ সুবিধা আছেন, আপনার পুষ্টিমান খাদ্য খেতে পারেন, হ্যাঁ চাইলেই সব কিছু পেয়ে যান, তারা করেন, আপনার অবস্থান থেকে আপনারা করেন। কিন্তু সাধারণের মধ্যে এটা আপনাকে ফলাও করে ঘোষণা করবে, এটা তো আপনার কমতি হয় না? কিন্তু সাধারণ মানুষ তো ওই কী বলি যে গোয়ালার বাছুরের মতো তো তারা দুর্বল, যারা খাদ্যের অবস্থান থেকে দুর্বল, না সঠিকভাবে খাইতে পারে না, যারা পুষ্টিহীনতায় ভুগে, তারা তো ধ্বংস করতে পারবে না। বিষয়টা এরকম, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আপনারা এই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে যথাযথ প্রচার প্রসার করে একেবারে হালকা করে ফেলেন মানুষের সামনে, এটা আদৌ উচিত নয়। এটা আমরা চাইব যেটা মান মর্যাদার সহিত যার যতটুকু শান মান যে অবস্থানে ততটুকু যেন বজায় থাকে, এটা আমরা চেষ্টা করব। আমরা এটাকে একেবারে দুর্বল করে ফেলবো না, মানে কি মানুষের কাছে এটা একটা অবহেলার অবস্থানে নিয়ে ছেড়ে দিব না। বুঝতে পারলেন না? এই বিষয়টা যদিও আলোচনা প্রেক্ষাপট কতটুকু সঠিক হইতে পারে জানি না, আমি একটু আলোচনা করলাম। সুতরাং যার যেরকম পারগতা আছে তারা সেইভাবে সেই কাজটা করবেন, আর যারা পারগতা কম সেইভাবে তাকে সেই উৎসাহটা দেন। আপনারা ইতিবাচক অবস্থানকে নেতিবাচক অবস্থানের দিকে নিয়ে যায় না, হালকা করেন না, এটা ভারী জিনিসকে হালকা করেন না। এটা আমরা আপনাদের কাছে অনুরোধ, যে পারে সে করেন, যে পারে না তাকে ইতিবাচকে রাখেন, তার প্রতি বিতৃষ্ণা যেন না আসে দামি ভারী বস্তুটার প্রতি, মূল্যবান সম্মানী বস্তুর প্রতি, এই দিকটি খেয়াল রাখবেন।